নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় ইত্রুনয়নের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা একটা কেক নিয়ে আসলাম দোকান থেকে, আমুলের কেক। আর কেকটা নিয়ে সকালবেলা কাটে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে ছিল পটল ভাজা, শিম ভাজা আর মাছটা ভেজে নিলাম। আর এখানে আলু রয়েছে। আজকে চিকেন বানানো হবে। আর আজকে ছিল 25শে ডিসেম্বর। আর আমি ব্লগটা অনেক দেরি করে দিচ্ছি, কারণ আমার সময় হয়নি আর ব্লগটা রেডি করার মতো, যেহেতু আমি বাড়িতে ছিলাম সেই জন্য। আর বাড়িতে প্রচুর কাজও থাকে। আর শুনুন, চিকেনটা ম্যারিনেট করে নিয়েছে। আর চিকেনটা আমি উনুনে রান্না করতে বসেছি, যেহেতু এতটা চিকেন হচ্ছে গ্যাসে রান্না করতে দেরি হবে, সেই জন্য আমি চিকেনটা উনুনে রান্না করছি। আর আমাদের এই উনুনটা ছিল ধোঁয়া বাইরে বেরিয়ে যায়, মানে চুল্লি উনান আর কি, সেটা। তো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর মশলা কষা হয়ে যাওয়ার পর তারপরে পুরো মাংসটা ঢেলে দিয়েছি কড়াইতে। বাইরে থেকে উনুনটা দেখলে মনে হবে না যে উনুনটা জ্বলছে বলে। আর এই উনুনটা রান্না করা খুবই সহজ, বা মানে কষ্ট হয় না বা তাপও লাগে না। তো আমি এখন মাংস রান্না করছি। আমাদের প্ল্যান ছিল সেখানে যে রান্না করার, আজকে আমরা বেরোবো। তো কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ সেখানে গেলে রান্না করলে আর ঘুরবার সময় পাবো না, সেই জন্য। তো রান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আজকে মেনুতে ছিল পটল ভাজা, শিম ভাজা, মাছ ভাজা, চিকেন কষা আর দই, তারপর তো স্যালাডও ছিল। তো সবাই আমরা খেতে বসে গেছি, সবাই একসঙ্গে বসেছিলাম, খুবই আনন্দ করে খাচ্ছিলাম। আর তাড়াতাড়ি রেডি হতে হবে তার মধ্যে, কারণ আজকে আমাদের একটা গাড়ি বুকিং করে আমাদের সবাই যাব, বাবা, মা, সুনয়ন আর বোনেরা থেকে, আর আমার ভাইও আসছিল, সেই জন্য আমি রেডি হতে বসে গেছি। আর আজকে তো বাইরে দেখছি প্রচুর রোদ্দুর, সেই জন্য আমি একটু, আর কোনোদিন তো এমনিতেই মেকআপ করা হয় না, তাই ভাবলাম আজকে একটু সেজে গুজে মেকআপ করে বেরোই, কারণ আমার এমনিতেই মেকআপ করতে বা করতে ভালো লাগে না। যদি এবার সানস্ক্রিন লাগিয়ে এরকমভাবে একটু চোখের উপরেও মেকআপ করে নিয়েছি। তো ফাইনালি আমাদের অটো চলে এসেছে, তা অটোতে আমরা বসে গেছি। তো আমরা গিয়েছিলাম বগুড়াম জলপাইয়ে। তো সেখানে গিয়ে দেখুন দারুণ সুন্দর লাগছে, এই এরিয়াটা খুবই সুন্দর দেখতে। আর অনেক ভিড় হয়েছে, অনেক মানুষজন এখানে পিকনিক করছে। তারপর আইসক্রিম খেতে লাগলাম। আর এই যে দেখুন পুরো বালিটা মরুভূমির বালির মতো লাগছে। আর জলটা তো অনেক দূর চলে গিয়েছিল, সমুদ্রের জলটা, কারণ ভাটা পড়ে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম। আর সূর্য প্রায় অস্ত যেতেই চলেছে। তারপরে আমরা আরও একটু ঘুরছিলাম, আর প্রচুর ফটোশ্যুট করেছি, আমরা প্রচুর ফটো তুলেছি, চারিদিকে ঘুরে ঘুরে পুরো ক্লান্ত। তো তারপরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি যে আমরা অন্য একটা জায়গায় যাব বলে। তো চলুন, এখানে দেখুন প্রচুর ভিড় হয়েছে। তারপর আবার অটোয় চেপে অন্য জায়গায় গিয়েছিলাম, হরিপুর বলে। তো সেখানে যে দেখলাম যে জলটা সামনে চলে এসেছে, তো জলটায় একটু মানে সবাই আনন্দ করছিলাম। আর এটা হচ্ছে একটা পুচকি ভাগ্নি আমার। তো পুরো দিনটাতে ভীষণ মজা করেছি। তো আমাদের ফিরতে সন্ধে হয়ে যাবে। আর এই যে কতগুলো ফটো শ্যুট করেছিলাম সেইগুলো একটু দিচ্ছি, এরকমভাবে ফটোগুলো তোলা হয়েছে। আর দারুণ সুন্দর লাগছে। আর এখানে ফটোর ভিউগুলো কিন্তু দারুণ সুন্দর আসছিল। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।